হাটে বিকোচ্ছে সরকারি সাইকেল, হাটে বিক্রি হচ্ছে সবুজ সাথীর সাইকেল। বিক্রি হওয়া সাইকেলে সরকারি লোগো লাগানো রয়েছে। গঙ্গারামপুরের হাটে সাইকেল বিক্রিতে বিতর্ক। দেখুন, এতগুলো সাইকেল সরকারি লোগো লাগানো, সেগুলো বিক্রি হচ্ছে হাটে। প্রশাসনিক পদক্ষেপের দাবি করছেন অভিভাবকরা। কথা বলবো সুজন আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজন, এগুলো কি সব সবুজ সাথীর সাইকেল? কিভাবে ধরা পড়লো আর কারাই বা বিক্রি করছে এগুলো? একদমই তাই মিমি, তোমাকে জানিয়ে রেখেছি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের যে শিববাড়ি হাট রয়েছে, সেই হাটে কিন্তু একদম সারি সারিভাবে দাঁড় করানো রয়েছে কিন্তু এই সবুজ সাথী, রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের সাইকেল। এবং সেখানে আমরা যখন গিয়েছিলাম, গিয়ে যখন আমরা ছবি তুলছি, সেই ছবিতে ধরা পড়লো যে লম্বা লাইনে লোগো লাগানো, রাজ্য সরকারের লোগো লাগানো অবস্থাতেই সাইকেলগুলো বিক্রি হচ্ছে এবং দর চলছে রীতিমতো 1800, 2000, কারো কাছে 3000 টাকায় বিক্রি করছে। আমরা যখন যারা বিক্রি করতে এসেছেন এমন এক ব্যক্তির সঙ্গে কথা বললাম, আমরা জানতে পারলাম যে তারা বিভিন্ন গ্রামে গিয়ে এই সাইকেলগুলো কম দামে কিনে নিয়ে আসে এবং শিববাড়ি হাটের মতো হাট এবং গঙ্গারামপুর বেশ কিছু হাটে তারা এই সাইকেলগুলো বিক্রি করে থাকে। তবে প্রশ্ন উঠেছে মিমি, যে এই যে হাটগুলোতে যে সরকারি সাইকেল বিক্রি হচ্ছে, সবুজ সাথীর যে সাইকেল বিক্রি হচ্ছে, কিন্তু প্রশাসনের ভূমিকা কোথায়? প্রশাসন কি নজরটা কেন দিচ্ছে না সেই হাটগুলোতে? কারণ প্রকাশ্যে সরকারি লোগো লাগানো, বিশ্ব বাংলার লোগো লাগানো সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিক্রি হচ্ছে একেবারে দিনে দুপুরে, অথচ সরকার বা প্রশাসনের কেউ দেখতে পাচ্ছে না। কিভাবে নজর এড়িয়ে যাচ্ছে? তাহলে গাফিলতিটা কোথায়? তারা হয়তো হাটগুলিতে ভিজিট করছে না, যে হাটগুলোতে কি কি বিক্রি হচ্ছে। শুধু সবুজ সাথী সাইকেলই নাকি অবৈধ কোনো হাটগুলোতে আরো অবৈধ কোনো জিনিস বিক্রি হচ্ছে, সেই দিকে কিন্তু প্রশাসনের নজর রাখা উচিত, এমনটাই কিন্তু বলছে বুদ্ধিসম্পন্ন মানুষরা। মিমি, ধন্যবাদ। এই বিষয়টা তো খুবই উদ্বেগজনক বিষয়। অনেক গরিব বাচ্চা এখনো সবুজ সাথী সাইকেল পায়নি। এই বিষয়টা নিয়ে আইনের পথে চলবে, আইন যেভাবে যাবে ইমিডিয়েটলি প্রশাসনকে এই বিষয়টা দেখা দরকার। এটা তো এটা একেবারেই কাম্য নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের মাধ্যম দিয়ে যে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে আরও উৎসাহিত করবার জন্য এবং তাদের যাতে যাতায়াতের সুবিধা হয়, বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি, তার জন্যই কিন্তু এই বিষয়টা, এই যে সবুজ সাথী প্রকল্পটা তিনি এনেছেন। অবশ্যই এটা আমি প্রশাসনকে বলবো যে খোঁজ নিয়ে দেখতে, এবং গার্জিয়ান এবং তার ছাত্রছাত্রী যারা সেই সাইকেল যদি কোথাও কোনো হাটে পাওয়া যায়, এইটা তো নিশ্চিতভাবেই কোনো সরকারি গোডাউন থেকে সেখানে গিয়ে বিক্রি হচ্ছে সেরকম তো হতে পারে না। কেউ যদি সেটা পেয়ে যদি বিক্রির পথ বেছে নেন, তাহলে সেটা একদমই ঠিক নয়। প্রশাসনকে বলবো যে এই বিষয়ে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।